আমি অডিও অন করে দিয়েছিলাম। নমস্কার। আচ্ছা, আমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। গত সপ্তাহে অনেকেই গ্রুপের মধ্যে যথাসাধ্য চেষ্টা করে ড্রয়িং দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাসটা হয়নি। তো আমরা একটু দেখে নিই সেই ড্রয়িংগুলোই। এই প্রথমটার পরে আমি আরেকটা দ্বিতীয় ড্রয়িং দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা ওই নর্থটা ফাঁকা রেখে দিতে বলেছিলেন না, ওইটার জন্য। আচ্ছা, বাহ। এটা পেন্সিল স্কেচ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি এরপরে দিয়েছিলেন এটা এটা ডিজিটাল গ্রাফ পেজে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওই কম্পিউটারে করেছিলাম। বাহ। এটা কম্পিউটারে আপনি কিসে করেছেন? মানে কোন সফটওয়্যারে? পেন্টে করলাম, পেন্ট ব্রাশ। আচ্ছা, পেইন্ট ব্রাশ। পেন্ট ব্রাশ ইউজ করে। বাহ বাহ। আমার জানা নেই কিসে করা যায়, আমি মোটামুটি আন্দাজ মতন একটা কিছু, আমি একটু এক্সট্রাও করে ফেলেছি, একটা ব্যালকানিও বের করে ফেলেছি, না না, এইটাই আর কি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ইস্ট এন্ট্রান্স হয়েছে। আচ্ছা, এই যে নর্থ, এক্স্যাক্টলি ইস্টে রাখিনি, হ্যাঁ ইস্টের বলুন। থেকে ওই E3 E4 ওই জোনটাতে রেখেছি মোটামুটি। এন্ট্রান্সটা, তাই কম্পাস তো? বসিয়ে যেটা, হ্যাঁ হ্যাঁ, E3 E4 জোনটাতেই রেখেছি। আচ্ছা, আপনি E3 E4 জোনটা মানে এখানে কম্পাস বসিয়েছিলেন? হ্যাঁ, মানে আমি কম্পিউটারের ওপর কম্পাস বসিয়ে একবার দেখে নিয়েছিলাম মোটামুটি অ্যাঙ্গেলটা কি জায়গায় আসছে, দেখে বাহ আমি করেছিলাম। বাহ। আপনি তো ড্রয়িং, ল্যাপটপে করেছিলাম। হ্যাঁ বেশ ভালোই শিখে গেছেন ড্রয়িং। না না, কিছু জানি না, চেষ্টা করেছি একটুখানি। খুব খুব সুন্দর। কঠিন জিনিস, কিন্তু মাপগুলো আমার সঠিক নয় আমার মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাপগুলো হুম, আমি বলে দিচ্ছি। মাপগুলো একটু গন্ডগোল আছে, এটা আমি আগেই বলে দিচ্ছি। হুম কারণ আমার নিজেরই করতে করতে মনে হয়েছে টোটাল মানে লেন্থটা যদি 35 আর 25 হয়, হুম ওটাকে ভাগ করা ঠিকঠাক হচ্ছে না। হুম। হ্যাঁ, এটা একটু গন্ডগোল হচ্ছে। যাই হোক, চেষ্টা করেছি আর কি। খুব সুন্দর হয়েছে। এই যে নর্থের দিকে যে ফাঁকা জায়গাটা আছে, WNW থেকে শুরু করে একদম নর্থ পর্যন্ত, এটা কি মানে ফাঁকা মানে কি উপরে ছাদ আছে, নাকি এমনি ফাঁকা রেখেছেন, বাড়ি ফাঁকা? না, এমনি ছাদ আছে, ছাদ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঘেরা আছে এটা পুরো? হ্যাঁ 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 হ্যাঁ, ঘেরা আছে। ওই ডাইনিং পাশে রয়েছে, আর ড্রয়িং রুমটা একটু ছড়ানো হয় না অনেকের, হুম 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 এক সাইডে একটু মানে কাজ করার একটা টেবিল রাখা গেল বা এরকম আর কি, হুম। সোফা রাখা হলো, এরকম বসার জায়গা ওই রকম রেখেছি।
একদম ঠিকই আছে, এসএসডব্লিউ তে টয়লেটও আছে, অসুবিধা নেই। টয়লেটের সিটটা একদম এসএসডব্লিউ জোনে পড়লেই হবে। একদম সাউথ ওয়েস্টের দিকে যেন একদমই না যায়, বরঞ্চ সাউথের দিকে একটু চাপতে পারে, কিন্তু সাউথ ওয়েস্টের দিকে একদমই যাবে না, সেই রকমই আমরা ক্লাসে শিখেছি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর দেখি। আচ্ছা, এই ড্রয়িংটা যিনি করেছেন খুব ভালোই করেছেন, নিচে লিখেও দিয়েছেন। আচ্ছা, এই ব্রহ্মস্থানের যে জায়গাটা বা ব্রহ্মস্থান বার করার যে এই এতগুলো লাইন, এটা কিসের জন্য? মানে কি দিকগুলো ভাগ করা হয়েছে? হ্যালো। আচ্ছা, এটা হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনে যাচ্ছি স্যার। আচ্ছা, এটা যিনি করেছেন তিনি মনে হয় ক্লাসে আজকে নেই নাকি? না, ওটা ইয়েতে আছে, ওটা মৌসুমী করবে। ও আচ্ছা, নেক্সট ক্লাসে নেই নাকি? না, ক্লাসে নেই, ও তো ফিরছে, ফ্লাইটে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর বাকি কেউ তো ড্রয়িং পাঠায়নি, কি ব্যাপার? আচ্ছা, দু একজনের বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে, মানে একদম গোড়া থেকে শুরু করলেই ভালো হয়। আমি একটু সেই মানে কারা আছেন একটু বললে খুব ভালো হতো। হ্যালো। স্যার আমি আছি। হ্যাঁ, বলুন। স্যার আমি আছি। আচ্ছা, কি নামটা আপনার? সুমন আচার্য। আচ্ছা, আর আর কেউ এরকম আছে যে ক্লাসটা মানে বেশি ক্লাস থেকে আরেকবার শুরু হলে ভালো হতো? স্যার আমি নতুন আছি স্যার, আমি ড্রয়িং ক্লাস করিনি এখনো পর্যন্ত, একটু প্রথম থেকে হলে ভালো হয়। মানে আপনি ড্রয়িং ক্লাসে একদম নতুন? হ্যাঁ হ্যাঁ। প্রবীণের কাছে ওটা আলাদা করে দেওয়া। আচ্ছা, আপনাদের কি কোনোভাবে বলা হয়েছিল যে আপনাদের ব্যাচ আলাদা করা হবে, জুন থেকে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বলা হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি তবুও একটুখানি। আমিও স্যার আছি স্যার, আমি যুক্ত হয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমিও যুক্ত হয়েছি, আমিও আছি। হুম। আচ্ছা, আপনারা ড্রয়িং ক্লাসটা ফার্স্ট আজকে? হ্যাঁ স্যার, এই প্রথম যুক্ত হলাম আজকে। আচ্ছা, ড্রয়িং ছাড়া অন্য অনলাইন ক্লাস করা হয়েছে আগে? না স্যার, এই আমি তো এই প্রথম যুক্ত হলাম। আপনি বলেছেন যে পরে আবার জুন মাসে যে নতুন ব্যাচ হবে তখন আমি ভর্তি করবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। এখন জুন মাসে আবার নতুন যখন আমাদের ব্যাচ শুরু হবে তখন আবার সেখান থেকে আপনি শুরু করবেন। ঠিক স্যার, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এবার আজকে আমি আহ, যে ড্রয়িংটা আমাদের পারমিতা দেবী পাঠিয়েছেন সেই গ্রাফের যে মেজারমেন্টগুলো, আমি সেই মেজারমেন্ট নিয়ে একটু ক্লাসটা করে নিই আমরা আজকে, কেমন? আচ্ছা, আমাদের সামনে ঠিক একটা পেজ খোলা আছে, যে পেজটা ঠিক একদম দেখতে গ্র্যাপ পেজের মতো। আমি এটা সফটওয়্যার থেকে ওপেন করছি, জাস্ট এ মিনিট। আমি স্যার একটা গ্রাফ পেজের কপি করে পেস্ট করে তার উপরে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাদের এখনো সফটওয়্যার প্রোভাইড করা হয়নি তো, তাই আপনি যে আপনার বুদ্ধি দিয়ে করেছেন এটাই একটা প্রশংসনীয় বিষয়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো পরিষ্কার?
হ্যাঁ, আমরা আবার সেইখানে চলে এসেছি যেখানে আমরা একবার পূর্বে এসেছিলাম, এবং এখানে এসে আমরা ঘুরেও গেছি। কিছু টুলস যেগুলো আমাদের বাঁদিকে রয়েছে সেই টুলস সম্পর্কে আমরা পরিচিত হয়েছি এবং সেই সম্পর্কে আমরা কাজও করেছি। তো আমি একটু জিজ্ঞাসা করব, যারা যারা এই দিনের কথাটা মনে আছে তারা তারা অবশ্যই বলতে পারবে, যারা যারা সেদিন ক্লাসে ছিলেন তারা তারা অবশ্যই বলতে পারবেন যে এখানে এই যে ওয়েডথ আর লেন্থ রেখা রয়েছে উপরে, এই দুটোর কি কাজ। টোটাল এরিয়াটার ওই মেজারমেন্টটাকে ডিনোট করবে। হ্যাঁ, টোটাল এরিয়ার যে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটাকে বলে, সেই দুটোর যে হ্যাঁ, মাপ, সেই দুটো আমাদের এখানে উপরে একটা নিচে একটা বসাতে হয়। এবং উপরে কোনটা বসাতে হয়? উপরে আমরা কোন দিকে লেন্থটা উপরে উইডথটা বসাবো, নিচে লেন্থটা বসাবো। বসাবো? হ্যাঁ, এবার উইডথে যেটা আমরা দেব সেটা কোন দিকের মাপ, মানে নর্থের না সাউথে, ইস্টের? নর্থ সাউথ, নর্থ টু সাউথ যে পোর্শনটা সেটা উইডথে বসাবো তো। হ্যাঁ, অর্থাৎ নর্থের দিকে আমার কতটা জায়গা রয়েছে, নর্থের হ্যাঁ, দিকে আমার ঠিক কতটা জায়গা, হ্যাঁ, সেটা হ্যাঁ, আমরা উপরে বসাবো। আর নিচে যেটা বসাবো সেটা হলো আমাদের ইস্টে কতটা জায়গা রয়েছে। হ্যাঁ। একদমই ঠিক। তো আমরা আজকেও আবার সেই জায়গায় এসেছি, এবং এখান থেকে আমরা যে গ্রাফ পেজের যে ক্লাসটা, অর্থাৎ আমাদের যাদের কাছে আমাদের ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তো তারা হাতে কলমে খুব ভালোভাবে শিখে নেব এই গ্রাফ পেজের মাধ্যমে। তো মোটামুটি গ্রাফ পেজগুলো ঠিক যেরকম হয় এগুলো ঠিক সেরকমই আছে, বা এখানে যে বক্সগুলো রয়েছে সেগুলো ঠিক সেরকমই আছে, একদম গ্রাফ পেজের মতো। তো আমি এখানে বেশি জুম করতে পারবো না, জুম করলে কি হবে, যেহেতু সফটওয়্যার তো তাই বক্সগুলো বড় হবে না, বড় হওয়ার সাথে সাথে তার ভেতরে আবার একটা করে ঠিক সেই রকমই বক্স ওপেন হয়ে যাবে। তাই আমি এখানে বেশি জুম করতে পারবো না। আপনারা কি একদম ছোট্ট ছোট্ট বক্সগুলো দেখতে পাচ্ছেন? টোটাল একটা, গ্রাফ গ্রাফের মধ্যে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা টোটাল একটা হ্যাঁ, স্কোয়ার হ্যাঁ, করা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মাঝখানে ব্রহ্মস্থান নির্ণয় করাই ছোট আছে, ছোট। এবং সেখান থেকে একটি লাল লাইন ওপর দিকে উঠেছে, হ্যাঁ, এবং তার চারপাশেই গোটা পেজটা জুড়েই একটা বক্স আছে, এবং তার মধ্যেও ছোট 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 বক্স রয়েছে। ওই গ্রাফ পেপার টাইপ। হ্যাঁ, গ্রাফ, অ্যাজ এ গ্রাফ পেপার, একদম। তো এবার আমরা এখান থেকে গ্রাফ পেপারে কিভাবে মেজারমেন্ট করব বা কিভাবে আমরা ড্রয়িংটা করব, আমরা তো আগে গিয়েই পার্টির বাড়িতে সাদা পাতায়, সাদা অঙ্ক পাতায় একটা ড্রয়িং করে এসেছি, ড্রয়িং করা হয়ে গেছে। এবার তারপর আমাদের গ্রাফ পেপারে বসে খুব শান্ত মাথায় ধীরে সুস্থে বসে আমাদের ড্রয়িংটা করতে হবে। কারণ কম্পিউটারে ড্রয়িং করাটা ইজি, কারণ সেখানে আপনি ইনপুট দিয়ে দিন, আপনাকে আউটপুট দিয়ে দেবে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। কিন্তু এখানে গ্রাফ পেপারের মধ্যে আপনাকে বসে করতে হবে, পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে, খুব নিখুঁত পেন্সিল দিয়ে করতে হবে। কারণ এখানে প্রত্যেকটা ঘর আপনাকে ধরতে হবে 1 ফুট বাই 1 ফুট। এবার প্রশ্ন আসবে এটাই, যে একটা গ্রাফ পেপারে যদি ধরুন তার নর্থের দিকে মাপ আছে প্রায় 80 ফুট বা তারও বেশি, তাহলে তো গ্রাফ পেপারের মধ্যে যে চৌকো বক্সের সংখ্যা সেটা বাঁদিক থেকে, একদম বাঁদিক থেকে শুরু করলে ডান দিকে পেপার শেষ হয়ে যাবে, তাও হয়তো আপনার সেই যে 8 ফুট অর্থাৎ 80 ফুটের যে মাপটা সেটা আসবে না। কারণ 80টা ঘর চাই, যদি প্রত্যেকটা ঘরের পরিমাপ আমি ধরি 1 ফুট বাই 1 ফুট, তাহলে আপনার বাঁদিক থেকে ডান দিকে ছোট 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 বক্সগুলো 80টা ঘর চাই, কিন্তু একটা গ্রাফ পেপারের মধ্যে এতগুলো ঘর থাকবে না, থাকেও না, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? ধরুন কারো প্লটের পরিমাপ রয়েছে 80 ফুট বাই 120 ফুট, সেক্ষেত্রে আমরা গ্রাফ পেপারে ধরাতে পারবো না, গ্রাফ পেপারের বাইরে চলে যাবে ড্রয়িং। তো সেক্ষেত্রে একটা ব্যাপার হলো যে আমরা যখনই 8 ফুট, ওই 80 ফুট, আমরা যখনই দেখব যে
সবাই স্ক্রিনটা ফলো করবেন। যখনই আমরা দেখব যে নর্থ এসে যাচ্ছে 80 ফুট আর ইস্ট এসে যাচ্ছে 120 ফুট, সেক্ষেত্রে আমাদের যে গ্রাফ পেপারটা থাকবে, ধরুন গ্রাফ পেপারটা এরকম থাকবে। এবং এই গ্রাফ পেপারের মধ্যে এরকম বক্স থাকবে। এরকম এরকম লাইন থাকবে, সেম এই দিক থেকেও লাইন থাকবে। আমি দু একটা লাইন করে নিই, তারপরে বলছি। তো এরকম গ্রাফ পেপারের মধ্যে এরকম থাকে, আমরা সবাই জানি। এবার ধরুন আমি যদি এদিক থেকে শুরু করি, যেহেতু আমার নর্থ আছে 80 ফুট, তো একটা ছোট ঘরের পরিমাপ যদি 1 ফুট বাই 1 ফুট হয়, তাহলে 1 2 3 4 5 6 এইভাবে যেতে যেতে আমরা ডান দিকে যেতে যেতে এটা পুরো আমাদের 80টা ঘর লাগলে তবেই আমাদের কাছে এটা কমপ্লিট হবে যে নর্থের দিকে, তবে আমরা 80 ফুট নিয়েছি বলতে পারবো। ঠিক একই রকম ইস্টের দিকে, তাহলে অর্থাৎ এই দিকে আমাদের 120টা ছোট ছোট বক্স লাগবে, কিন্তু গ্রাফ পেপারে তো অত থাকে না। তো সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে। এই যে 80 ফুট থাকবে, এই 80 ফুট এটাকে আমরা ধরে নেব 8 ফুট। ঠিক 120 ফুটটা আমরা ধরে নেব 12 ফুট। সেক্ষেত্রে আমাদের ড্রয়িং করাটা খুব ইজি হয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে আবার একটু কমপ্লিকেটেডও হয়ে যাবে। কারণ একটা ঘর মানে 10 ফুট হয়ে যাবে তো স্যার? ইয়াস, একদম ঠিক। তো সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা অনেক 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 কমপ্লিকেটেড হয়ে যাবে। আমাদের সেক্ষেত্রে ড্রয়িংটা আরো ভালোভাবে করতে হবে। ঠিক তেমনি এর মধ্যে যে বেডরুমের মাপগুলো থাকবে, সেই বেডরুমের মাপগুলো সেইভাবেই আসবে, প্রত্যেকটা জিনিসের মাপই সেইভাবে আসবে। আমি কি বোঝাতে পারছি? এটা স্যার, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। এটা স্যার ধরুন অনেক বড় জায়গা, 80 ফুট বাই 120 ফুট, সব জায়গা তো সবার বাড়িতে তো এতটাই জায়গা নাও থাকতে পারে। অবশ্যই হবে। এবার ধরুন, হ্যাঁ, 30 বাই 35 হ্যাঁ এরকম জায়গা, হ্যাঁ সেক্ষেত্রে কি মানে 35টা ঘর নিলাম, বা 35টা ঘর না নিয়ে সেটা 5 দিয়ে ভাগ করে 7টা ঘর নিলাম, এরকমও করতে পারি তো? না, মানে না, রেশিও হিসেবে ধরুন আমি নর্থ নিলাম 35 আর ইস্ট নিলাম 50, হুম, সেক্ষেত্রে তো আপনার ঘরের মধ্যেই চলে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মানে মেপে, হ্যাঁ বা ধরুন একটা 70, একটা সাইড 70, হুম, একটা সেক্ষেত্রে 50, তখন আপনার 50টা চলে এলো, তখন তো আবার সেই একই সমস্যা হয়ে যাবে। একদম একদম তখন আপনাকে ওইভাবে করতে হবে। মানে আপনার তখন ধরুন গ্রাফ দুটো ঘরকে ধরুন এক, মানে 2 ফিটকে ধরুন একটা ঘরে ফিট করিয়ে দিলাম, সেটাও তো করতে পারি। হ্যাঁ 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 করা যেতে পারে একদম। 70কে 35 করলাম, সেক্ষেত্রে 50কে 25 করতে হবে, তাই তো? হ্যাঁ একদম করে। ওকে, ওকে। ব্যাপার হচ্ছে আমার এই গ্রাফ পেপারের মধ্যে সীমাবদ্ধ যে ঘর, তার মধ্যে যদি পার্টির প্লটের মাপ থাকে, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, তার মধ্যেই হবে। যদি দেখি যে আমার আছে 40টা
লম্বায় আছে প্রায় 50টা, তাহলে 40 ফুট বাই 50 ফুটের মধ্যে যা ড্রয়িং আছে সব হবে, কোনো অসুবিধা নেই। তারপরে গেলেই আমাদের একটু ক্যালকুলেশন করে করতে হবে, তাই বললাম যে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ধরুন, মানে একটা রেশিওই নিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা রেশিওতে নিতে হবে, না হলে হবে না, না হলে করা সম্ভব হবে না। বুঝতে পেরেছি। আর একটা প্রকারে করা যায়, তবে সেটা আবার একটু কষ্টসাধ্য হয়ে যাবে। প্রিন্ট আউট বার করতে হয়, বড় গ্রাফ পেজের A3 বা A1 পেজের প্রিন্ট আউট বার করলে সেখান থেকে আপনি যত বড় ড্রয়িং করতে চাইবেন করতে পারবেন, কিন্তু সেটা আবার একটা ব্যাপার এসে যায়, কারণ সেটাকে ক্যারি করা মুশকিল একটা বড় পেপারকে, সেটার জন্য আবার পেপার হোল্ডার নিতে হয়। মানে অ্যাকচুয়াল যে অটোক্যাডের যে ড্রয়িংয়ে যে পেপারগুলো হয়, ভীষণ বড় বড় যে পেপারগুলো আমরা দেখেছি, আমি সেই পেপারগুলোর কথা বলছি। তো এবার ধরুন যে কোথাও মাপ আছে 30 ফুট, আর নিচেরটা আছে ধরুন 40 ফুট। সেক্ষেত্রে আপনি কি করবেন? স্বাভাবিক আপনার কাছে যে গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপার থেকে 30টা ঘর নেবেন, ইস্টে নেবেন 40টা ঘর, হয়ে গেল। যদি নর্থ জানা থাকে তাহলে অবশ্যই নর্থটা তো আর আপনাকে কম্পাস দিয়েই ঘোরাতে হবে, কারণ যেহেতু সফটওয়্যার বা ল্যাপটপ বা কম্পিউটার নয়, তাই ওটা মেশিনে ছাড়া ঘুরবে না, ওটা আপনাকে 360 ডিগ্রি কম্পাস থেকেই ঘোরাতে হবে। তো আমি একটা এখানে ড্রয়িং নিয়ে নিয়েছি, মোটামুটি আমি গ্রাফ পেজই ধরে নিচ্ছি এটা। এই ক্লাসটা আগের দিন একবার হয়েছিল, তো এবার যেহেতু যে কাজটা আমি দিয়েছিলাম আমি সেই বেসিসে যদি ড্রয়িংটা করতে যাই, আচ্ছা, তো আমরা প্রত্যেকেই যে ড্রয়িংটার ওপর বেশ করে চেষ্টাগুলো করেছি সেটা হলো এই ড্রয়িংটা বা এই লেখাটা। তো কি দেওয়া ছিল? ও আচ্ছা, নর্থ টু সাউথ ছিল 35, আচ্ছা নর্থ ছিল 35, ইস্ট ছিল 25। আচ্ছা ঠিক আছে, তাই নি, 35। বেশ, দেখা যাচ্ছে তো? তো এক্ষেত্রে আমি ইস্টে যদি এন্ট্রান্স দিয়ে থাকি তাহলে আমি একটা ইস্টে এন্ট্রান্স করব। আমি ড্রয়িংগুলো করছি সব পাওয়ার পয়েন্ট থেকে। আপনি ল্যাপটপে পাওয়ার পয়েন্ট অবশ্যই পাবেন, মাইক্রোসফট অরিজিনাল থাকলে পাওয়ার পয়েন্ট আপনি অবশ্যই পাবেন। তো ইস্টে আমি এন্ট্রান্সটা করলাম, তারপরে কি আছে না, একটা বেডরুম। এবার এইখানে যেটা সমস্যা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে বেডরুমের মাপ মাপ আমি এখানে দিইনি, কিন্তু একটা বেডরুমের মাপ অবশ্যই থাকে। আমি ধরুন এখন মাপটা দিলাম, বেডরুমটা থাকবে 10-12, বাথরুমটা থাকবে ধরুন 4-6, কিচেন ডাইনিং ওপেন থাকবে, আর ঠাকুর ঘর যেটা থাকবে সেটার মাপ থাকবে 6 ফুট বাই 8 ফুট।
সিঁড়ির একটা কমন মাপ হয় মোটামুটি অল্প বিস্তর আমরা সবাই জানি যে 8 ফুট বাই 9 ফুট। মোটামুটি একটা সিঁড়ি করতে গেলে আমাদের 8 ফুট বাই 9 ফুট জায়গা দিতেই হয়। এগুলো হলো যে মাপগুলো দিলাম, এগুলো কমন মাপ, মানে একটা বেডরুম 10-12 হলে ভালো হয় ন্যূনতম, একটা বাথরুম 4-6 হলে মোটামুটি স্ট্যান্ডার্ড মানা যায়, ঠাকুর ঘর একটা 6 ফুট বাই 8 ফুট হলে মোটামুটি বড়ই হয়, খারাপ হয় না। আর একটা সিঁড়ির জন্যে মোটামুটি পর্যাপ্ত যে মাপ সেটা হচ্ছে 8-9টা দিতেই হয়। তো এবার এক্ষেত্রে আমরা এই মাপগুলো, এই যে আমরা 35/25 মাপ নিয়েছি, এর মধ্যে আমরা কিভাবে বসাবো এবং যে জায়গাটা আমাদের সমস্যা হচ্ছে ড্রয়িং করতে সেই জায়গাটা। আচ্ছা, ইস্টে এন্ট্রান্সটা দিলাম, কিন্তু এন্ট্রান্সটা আমি ধরুন দিলাম এখানে 3 ফুটের। এন্ট্রান্স দিলাম। আচ্ছা, এবার আমি এন্ট্রান্স থেকে শুরু করছি। আচ্ছা, তার আগে আমি একবার মাপটা বলে দিই, কারণ ওই ড্রয়িংয়ে পারমিতা দেবীর মাপটা, মানে প্লটের যে মাপটা, সে মাপটা একটু গন্ডগোল ছিল। আমি একবার ওই ড্রয়িংয়ে যাই। আচ্ছা, এই যে ড্রয়িংটা হয়েছে, এর মধ্যে যে মাপগুলো রয়েছে, নর্থের দিকে ছিল 35। তো আমরা যদি প্রত্যেকটা ঘর 1 ফুট বাই 1 ফুট ধরি, এটা কি 35টা ঘরে নেওয়া হয়েছিল? আমি গুনিনি অবশ্য। হ্যাঁ 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 হ্যাঁ, 35টাই নিয়েছিলাম, 35টা আর 25টা, একদিকে 35টা একদিকে 25টা, বোধহয় উল্টো পাল্টা হয়ে গেছে ইস্ট ওয়েস্টে। আচ্ছা, আমি আবার গুনে নিই। আচ্ছা, এটা আমি 30টা পাচ্ছি, 30। আর এটা আচ্ছা, তার ওই থেকে একটু বেশি পাবো। এলোমেলো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা তার একটু থেকে বেশি এলোমেলো পাবো। আমার হয়েছে। যেটা মনে হচ্ছে যে ইস্টের মাপটা আমি তার থেকে বেশি পাবো, কারণ হুম এখানে হুম একটা রেক্ট্যাঙ্গেল লাগছে। হুম তো সেই হেতু এবার আমি ড্রয়িংয়ে যাই, আবার এখানে ফিরছি এক্ষুনি। হুম হুম তো এখানে যেহেতু বলা হয়েছে নর্থ সাউথ 35 এবং ইস্ট ওয়েস্ট 25, তো নর্থের দিকে আমি 35 নিয়েছি। কিভাবে না, এই চৌকো বক্সগুলো রয়েছে, এই বক্সগুলো হচ্ছে 1 ফুট বাই 1 ফুট, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। এই হচ্ছে ওপরে আমরা ঠিক ওই, আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে চৌকো যে ঘরগুলো রয়েছে এগুলো আমরা 1 ফুট মানে আমার ওই আইডিয়াটা ছিল না বলেই আমার ভুলটা হয়েছে ওইখানে। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এবার এইদিকে ঠিক তেমনই 25 নিয়েছি। 5টা করে আছে, এক একটা চৌকো বক্সের মধ্যে 5টা করে ঘর আছে, অর্থাৎ এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, 5×3 15, 15×5 20, 5×এ 25। আমরা এই যে চৌকো বক্সটা এখন দেখতে পাচ্ছি, এর মধ্যে ছোট ছোট বক্স তো আছেই, প্লাস এক একটা বড় বক্স আছে যার ভেতরে ছোট ছোট বক্সগুলো রয়েছে। এই যখন সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন, তখন ড্রয়িং করতে সুবিধা হবে এই জন্যেই যে আপনাদের খুব ক্যালকুলেশনের সুবিধা হবে, কারণ একটা চৌকো বক্স মানে এখানে 25 স্কোয়ার ফুট রয়েছে, বা একটা চৌকো বক্স আমি যদি ইস্টের দিক থেকে দেখি তাহলে 5 ফুট, নর্থের দিক থেকে দেখলেও 5 ফুট, সাউথের দিক থেকে দেখলেও 5 ফুট, আর ওয়েস্টের দিক থেকে দেখলেও 5 ফুট। তো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো এইভাবে আমরা মোটামুটি মাপগুলো নেব ঘরের মধ্যে। এবার এখানে বলা হয়েছে এন্ট্রান্স ইস্টে 3 ফুট। এবার আমরা ইস্টের দিকে এন্ট্রান্সটা দিলাম, সে E3 E4-এ দিলাম। E3 E4-এ যদি দিয়ে থাকি, চক্র বসিয়ে প্রথমে চক্র বসিয়েই দিলাম, বা আমরা চক্র পরেও বসিয়ে এন্ট্রান্সটা দিতে পারি। কিন্তু সে যদি পার্টির ড্রয়িং হয়ে থাকে সেক্ষেত্রে তো এন্ট্রান্স তার যেখানে হয়ে আছে আমাদের সেখানেই দিতে হবে। এবার নতুন ড্রয়িং হলে অবশ্যই আপনি E3 E4-এ এন্ট্রান্স দিন, খুবই ভালো।
তো এন্ট্রান্সটা আমাদের দিতে হবে ঠিক একইভাবে। আমি এটা সরিয়ে দিই, এন্ট্রান্সটা সরিয়ে দিয়ে এবার দেখাই। এই যে ডান দিকে যে 25টা ঘর রয়েছে, উপরের দিক থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 করে 25 পর্যন্ত গেছে। অর্থাৎ আমরা যদি 3টে ঘর কভার করি উপর থেকে নিচে পর্যন্ত, তাহলেই কিন্তু আমরা 3 ফুটের একটা মাপ পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, একদম। তাহলে আমি আমি এটা হলে বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, একদম বুঝতে সুবিধা হবে। আমি পিপিটি থেকে সেফ থেকে একটা রেক্ট্যাঙ্গেল সেফ নিলাম এবং সেখান থেকে ঠিক 3 ফুট হচ্ছে 1 2 3 3 ফুট পর্যন্ত আসলাম, এসে হালকা একটা চৌকো গেটের মতো একটা বক্স করলাম। নিচের দিকে 3 ফুট, এবার ডান দিকে আমি সামান্য যাই না, ব্যাস একদম এইটুকু গিয়ে ছেড়ে দিলাম। এবার আমার এখানে একটা 3 ফুটের, এটা আমি গেটই ধরে নিলাম, কারণ যেহেতু গেটের জন্যই আমি এখানে 3 ফুটের একটা ঘর করলাম, তাই এটা গেটই হলো। হয়তো গেটের মতো দেখতে লাগছে না, কিন্তু গেটই। এবার আমরা কালারটা জাস্ট হোয়াইট করে দিলাম, ব্যাস এটা একটা গেট হয়ে গেল। আমাদের বলা হয়েছিল যে এন্ট্রান্সটা যেন ইস্টে হয় এবং সেই ইস্টে যে এন্ট্রান্সটা থাকবে সেটা যেন 3 ফুটের হয়, সেটা আমাদের হয়ে গেছে, 3 ফুটের গেট হয়ে গেছে। এবার আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। গেট দিয়ে ঢুকে এবার তারপরেই বলেছে একটা বেডরুম করতে হবে, যে বেডরুমের মাপ থাকবে 10 ফুট বাই 12 ফুট। বেশ, এখানে বেডরুম আছে ওয়েস্টে, বাহ খুব ভালো। ওয়েস্টের বেডরুমে চলে যাই আমরা একদম। এবার এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটা বলেছে আমাদের 10 ফুট বাই 12 ফুট করতে হবে। অর্থাৎ আমি 12 ফুটটা করব কোন দিকে আর 10 ফুটটা করব কোন দিকে, সেটা অবশ্যই বুঝতে হবে প্লটের সাইজ দেখে, দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা দেখে আপনাকে বেডরুমটা বসাতে হবে। যে বেডরুমটা যেটা বসাবো সেটা এমনই ভাবে বসাবো যেন দেখতেও ভালো লাগে এবং ঠিকঠাকও হয়। তো আমি বসালাম, এখানে একটা বেডরুম করছি। বেডরুমের মাপ বলেছে আমাকে 10 ফুট বাই 12 ফুট, অর্থাৎ বেডরুমের ভিতরের মাপ এটা। বেডরুম 10 বাই 12 মানে এটা বেডরুমের ভিতরের মাপ হবে। তো দেখবো আমরা একটা চৌকো বক্স নিয়ে বসিয়ে দেখবো তার ভিতরে যে ছোট ছোট বক্সগুলো আছে সেই বক্সগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ কোনো প্রকারে 12 এবং 10-এর মধ্যে আছে। তো তো দেখা যাক আমরা কি করলাম। এটা এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 একটু 11, বেশি আছে মনে হয়। একটু বেশি আছে, অর্থাৎ এই দিকটা একটু কম হতে চাইছে। তো যেহেতু কম্পিউটারে করছি, খুব তাড়াতাড়ি কমানো এবং বাড়ানোটা সহজ। এবং এইদিকে আমাদের দেখতে হবে 10 ফুট আছে কিনা। তো গুনে নিই আমরা চট করে। ওটাও একটা ঘর বোধহয় বেশি। হ্যাঁ, একদম একটা ঘর বেশি আছে, কমিয়ে দিলাম। আচ্ছা, এবার এবার দেখা যাক যে মাপটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে তো এবার। হ্যাঁ, তো এবার আমাদের যে বেডরুম বলা হয়েছিল, একটা বেডরুম হবে যার মাপ হবে 10 ফুট বাই 12 ফুট, সেটা আমাদের হয়ে গেছে। তো এটা আমরা ওয়েস্টে দিয়েছি, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা এখন বুঝতে পারছি না এই যে প্লটটা রয়েছে বা এটা যার বাড়ি, সেই বাড়ির মধ্যে নর্থ কতটা ঘুরে আছে। তাই আমরা ওয়েস্টে একটা আপাত দৃষ্টিতে এখানেই দিলাম, কারণ আমাদের এখনো নর্থের ক্লাস হয়নি, নর্থ ঘুরে থাকার ক্লাস হয়নি, নর্থ মেজারমেন্টের ক্লাসটা এখনো হয়নি। তাই আমরা এখন ওই দিকটা বাদ রেখে মোটামুটি এটা যদি ইস্ট ধরি, এটা ইস্টের এন্ট্রান্স ধরি, তাই আমরা এটা ওয়েস্ট হিসাবে আমরা এখানে বেডরুমটা করলাম। এবার বেডরুমের তো একটা এন্ট্রান্স দিতে হবে বেডরুমে ঢোকার। তো সেটা আমরা চেষ্টা করবো এই যে গেট দিয়ে ঢুকে সোজা যে বেডরুমটা পড়ছে এর এন্ট্রান্সটা এদিকে না হয়ে এন্ট্রান্সটা যেন একটু এই দিকটা হলেই ভালো হয়, তাই তো? তো এন্ট্রান্সটাও আমরা করলাম ঠিক একদম এইদিকে বেডরুমের দেয়াল ঘেঁষে এন্ট্রান্সটা দিলাম, 3 ফুটই এন্ট্রান্স দিলাম। ঠিক একইভাবে আমরা 3 ফুট এখানেও দেবো।
একটা, দুটো, তিনটে ঘর, তিনটে ঘরের মাপ নিয়ে আমরা একটা চৌকো বক্স করলাম এবং সেটা যথারীতি পূর্বের ন্যায় ভেতরটা সাদা করে দিলাম, যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা গেট। তো আমাদের যা যা বলেছিল তার মধ্যে আমাদের গেট আর এন্ট্রান্স হয়ে গেছে। এবার আমরা চলে যাব, বেডরুম আর এন্ট্রান্স হয়ে গেছে, এবার আমরা যাবো বাথরুমে। আচ্ছা, বাথরুমটা আমাদের এসএসডব্লিউতে দিতে হবে, একদম ওকে, ঠিক আছে। এবার আমরা এর মধ্যে এসএসডব্লিউ কোথায় পড়ছে সেটা বুঝবো কি করে। মাথার উপরে নটটা হলে পর 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 জোন ভাগ করে নেওয়া যায় তো। হুম, তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটা জোন মোটামুটি ভাগ করে নিলাম এবং আমাদের ভাগ করে এসএসডব্লিউটা আনুমানিক একটা এইখানটা আসলো। তো আমাদের বাথরুমের মাপ কত বলা হয়েছে? 4 ফুট বাই 6 ফুট। তো এবার আমরা 4 ফুট বাই 6 ফুটটা দেবো কিভাবে? আমরা বেডরুমটা ফেলেছি যেভাবে, না বেডরুমটার লম্বা হয়েছে নর্থ টু সাউথের দিকে এবং চওড়া হয়েছে ইস্ট টু ওয়েস্টের দিকে। তো ঠিক একইভাবে আমরা এমন একটা সামঞ্জস্যভাবে বেডরুম বাথরুমটা ফেলবো যেন এই গোটা বাড়ির মধ্যে মাপ বেডরুম, বাথরুম, রান্নাঘরগুলো একটা সুন্দর শেপে বসে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, না বাথরুমটা এদিকে একটু বাড়াতে হবে। 4 ফুট বাই 6 ফুট যদি হয়, আচ্ছা একটু বড় হয়ে গেল। তো আমরা এসএসডব্লিউ এখানটা ধরে নিলাম, ধরে নিয়ে এখানটা আমরা বাথরুমটা করলাম। এবার এই বাথরুমের যে এন্ট্রান্সটা সেটা কোন দিকে হবে বলুন দেখি। নর্থের সাইডে, হুম, মানে টুয়ার্ডস নর্থ যে জায়গাটা সেই দিকটাতেই হলে তো বাড়ির মধ্যের দিকটায় হয়, ওই জন্যই বললাম। আর একদম নাহলে ইস্টের সাইডেও হতে পারে, তবে নর্থের সাইডে হলে সামনাসামনি ভালো হয়। ইস্টের ইয়েটা সাইডে হয়। করলে এদিকে তো আবার কিচেনটা থাকবে না। হ্যাঁ, সেটাই। তো তাই আমি নর্থের সাইডেই করলাম। সেটা এদিকেও হতে পারে, সেটা এদিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে, সেটা সুবিধা মতো যার বাড়ি সে বসিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে দেখতে হবে যে প্যান বা কুমোট যেটা বসবে সেটা যেন কোনো মতেই সাউথ ওয়েস্ট ঘেঁষা না হয়। সেটা আমাদের আফটার ড্রয়িং আমরা চক্র ফেলে আমরা দেখে নেব যে কোথায় পড়ছে, এসএসডব্লিউ কোথায় পড়েছে, সাউথ ওয়েস্ট কোথায় পড়ছে। তো সেইভাবে আমরা প্যানের পজিশনটা ঠিক করব। তো আমাদের বাথরুম 4/6 মাপ নেওয়া হয়ে গেল। আচ্ছা, এবার বলা হয়েছে কিচেন আর ডাইনিং। কিচেন ডাইনিং কোনো মাপ নেই, কারণ এটা মডার্ন একটা বাড়ি তৈরি হচ্ছে, সেখানে ওপেন কিচেন থাকবে। শুধু আমরা কিচেনের যে স্ল্যাবটা পড়বে সেই স্ল্যাবটা আমরা সাউথ ইস্টে, প্রপার সাউথ ওয়েস্টে আমরা দিয়ে দেবো। তো যদি আমরা এটা নর্থ ইস্ট ধরি, আমাদের এই কর্নারটা সাউথ ইস্ট আসবে। একটা স্ল্যাবের মাপ হয় কম করে 1.5 ফুট বাই, এবার লম্বায় ওটা 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট পর্যন্ত হয়। তো 1.5 ফুট মাপটা নিতে গেলে আমাদের একটা গোটা যে ছোট ছোট বক্সের একটা বক্স পুরো আর একটা বক্সের হাফ নিতে হবে। তো আমি যদি এটা 8 ফুট, ধরুন আমি 8 ফুট বাই 1.5 ফুট একটা স্ল্যাব ধরে নিলাম এটা। তো আমাদের সাউথ ইস্টে আমাদের কিচেনের স্ল্যাব পড়ে গেছে এবং সাউথ ইস্টে যে কিচেনের স্ল্যাব হয় সেই ওভেন যে থাকে, ওভেনের নিচের অংশটা কি রঙের করতে বলা হয়েছে ক্লাসে? ক্লাস হয়েছে এই বিষয়ে? আমার কথা কি শোনা যাচ্ছে না?
লাল বা এরকম কিছু কি, গোলাপি বা লাল আচ্ছা, এর কি ক্লাস হয়েছে? হবে না এখানে। এটা তো সাউথ ইস্ট, তো এটা তো এই জোন। এখানে ব্লু, গ্রিন, গ্রিনও হতে পারে, হ্যাঁ গ্রিন হবে। গ্রিন হবে তো? হ্যাঁ, গ্রিনই হবে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে এখানে গ্রিন হলো কেন? এখানে আমরা সবুজ রঙের যে স্ল্যাব ব্যবহার করব সেটা কি কারণে? হ্যালো? আচ্ছা ঠিক আছে, বেশ, সেখানে পরে দেখা যাবে, এখন আমরা ড্রয়িং ক্লাসে এসেছি, ড্রয়িং করে নিই বাবা। কেন বলতে পারছে না, ও তো করিয়েছিল ক্লাস। তো আমাদের এখন ওপেন কিচেনের যে স্ল্যাব, সেই স্ল্যাব পড়ে গেছে এবং সেই স্ল্যাবের মধ্যে আমরা ছোট ছোট দুটো ওভেন যে থাকে, সেই ওভেন দুটো আমরা দিয়ে দিলাম। দেখুন এখানে দুটো ওভেন, এই দুটো আমি ধরে নিলাম এই দুটো ওভেন। তো এবার এর মধ্যে এই কিচেনের মধ্যে বেসিন থাকে একটা, সেই বেসিনটা আমরা কোন দিকে করব? এটা যদি এসি হয়, প্রপার এসিতে ধরুন আমার ওভেনটা রয়েছে, তাহলে যে একটা বেসিন থাকে, সেই বেসিনটা বা সিঙ্ক, সেটা আমরা কোন দিকে করব? সেটা কি এদিকে করব নাকি এই দিকে করব? অর্থাৎ ইস্টের দিকে করব নাকি সাউথের দিকে করব? বেসিনটা আমরা করব কোন দিকে, মানে ইএসি না এসএসি? ইএসসি তে করতেই পারি তো। একদম করতেই পারি। বেশ, আমরা ইএসিতেই একটা ছোট্ট করে বেসিন করলাম। এবার এই কিচেনের যা জিনিসপত্র, যা কিছু, সব কিছু আমরা এই পাশেই একটা সেলফ করে দেব, যে সেলফের মধ্যে যেগুলো রাখা যাবে, অর্থাৎ এই দিকটা, সাউথের দিকটা। এদিকটা কিচেনের সরঞ্জাম এটসেট্রা যা যা থাকে, প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে একটা টেবিল হয়ে গেল, যেটা ডাইনিং পজিশন হয়ে গেল। তো মোটামুটি এটা একটা যদি টেবিল। স্যার এটা প্রশ্ন করবো? হ্যাঁ, প্রশ্ন তো কেউ করছেই না, প্রশ্ন বলুন। বলছি স্যার, আপনি আমরা ইএসসি তে যদি বেসিন দিই, ইএসসি তে বেসিন দেওয়া হলে, ইএসসি থেকে তো অগ্নিতত্ত্ব শুরু হচ্ছে, সেখানে বেসিন দেওয়া যাবে? ইএসিতে? ইএসসি তে যে বেসিন দেওয়া বলছেন হুম হাত ধোয়ার জন্য, কিন্তু ইএসসি থেকে তো স্যার অগ্নিতত্ত্ব শুরু হচ্ছে, সেখানে বেসিন দেওয়া যাবে? হুম, দেওয়া যাবে ইএসিতে। ইএসিতে ওটা তো অ্যাংজাইটি জোন। ইএসি নিয়ে আপনাদের ক্লাস হয়েছে এবং সেখানে ইএসিতে বলা হয়েছে যে ইএসিতে যদি কোথাও বাথরুমের জায়গা না থাকে, অন্তিম বাথরুমও ইএসির মধ্যে ফেলা যায়, তাই তো? ক্লাস হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই অ্যাংজাইটি জোনে আমরা বেসিন করতেই পারি, অসুবিধা নেই। বরঞ্চ এসএসি অনেক সময় এসির এফেক্ট দিয়ে থাকে, তাই আমরা এসএসির দিকে জলটা না আনারই চেষ্টা করব। বোঝা গেল? হ্যাঁ তো আমি ধরলাম, এটা যদিও টেবিল দেখে মনে হচ্ছে না, এগুলো চেয়ার মনে হচ্ছে না, তবুও ধরে নিচ্ছি এটা একটা টেবিল এবং টেবিলের চারদিকে চারটে চেয়ার আছে। এটা কিচেন,
ডাইনিং একসাথে আছে, ওপেন কিচেন আছে এটা, তাই ড্রয়িংটা এরকম হয়েছে। তো এবার বলা হয়েছে যে একটা সিঁড়ি দিতে হবে, তার আগে আছে একটা ঠাকুর ঘর। অবশ্যই ঠাকুর ঘর আমাদের বাস্তুর মধ্যে একটা জায়গাতেই করতে বলা হয়েছে। নর্থ ইস্টে। নর্থ ইস্ট। আচ্ছা, নর্থ ইস্টে ঠাকুর ঘরের মাপ দেওয়া আছে 6-8। দেখুন তো 6-8 মাপ আছে কি। আমাদের অ্যাকচুয়ালি ভেতরের মাপগুলো কিছুই দেওয়া হয়নি, আচ্ছা, শুধুমাত্র হ্যাঁ ওটা হ্যাঁ নিজেদের মন মর্জি মতন করে ফেলেছি। হ্যাঁ, না না ঠিক আছে, অসুবিধা নেই। আমি এখানে এখন ড্রয়িং এ বলতে বলছি, আমি তো বললাম এইসব ছোট ছোট ঘরগুলো এক ফুট এক ফুট করে হবে। তাই এই যে গেট করেছি, গেটের পরে ডান দিকে কি 6 ফুট মাপ রয়েছে? কারণ আমি লম্বায় তো 8 ফুট করে দেবো, কিন্তু চওড়ায় না, তো 5 ফুট আছে, 5 ফুট আছে। তাহলে কি করতে হবে? গেটটা একটু লম্বাটে করে দেবো, গেটটাকে আরেকটু শিফট করিয়ে দিতে পারি অল্প একটু। একদম। কিন্তু সেটা করতে গিয়ে আবার দেখতে হবে যে আমার গেট E3 E4 ছেড়ে চলে যাচ্ছে না তো। হ্যাঁ, যদি E1 E2 তে ঢুকে দিতে। হ্যাঁ, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো মোটামুটি এখন একটু, যেহেতু আমরা চক্র হুম। ফেলিনি, মেজারমেন্ট আমরা সেভাবে করছি না, শুধু আমরা এই যে লেখাটা রয়েছে এই লেখার পরিপ্রেক্ষিতে আমরা একটা ড্রয়িং শিখছি, কেমন? তো এবার এদিকে আমরা ঠাকুর ঘরের জন্য 6 ফুট বাই 8 ফুট যেটা আমরা করেছিলাম সেটা আমরা দেখে নিই। এবার আমরা 6 ফুট পেয়ে গেছি। দেখুন, বেশ একটা বড় সড়ো ঠাকুর ঘর আমাদের তৈরি হয়ে গেল। এবার ঠাকুর ঘরের যে দরজা হবে সেটা কোথায় হবে? দেখুন, কে বলতে পারে? আচ্ছা, আমি চাই এই প্রশ্নের উত্তরটা অন্য কেউ বলুক, কারণ পারমিতা দেবী বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। অন্য অন্য দু একজন বলুক। হ্যাঁ, ঠাকুর ঘরে যে এন্ট্রান্সটা দেবো, ঠাকুর ঘরে ঢোকার গেট, সেই গেটটা কোন দিকে দিতে পারি আমরা? আমাদের এখানে অপশন দুটো আছে, একটা হচ্ছে গেট দিয়ে ঢুকেই ডান দিকে আমরা দিতে পারি, অথবা আমরা দিতে পারি ইস্টের দিকে, ওয়েস্টের দিকে। কিন্তু কোন দিকে দেওয়াটা ঠিক হবে? আচ্ছা, আমার ক্লাব মানে গলা আর স্ক্রিন সবাই দেখতে এবং শুনতে পাচ্ছেন তো? সবার কাছে আমার কথা পৌঁছাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। কিন্তু রেসপন্স পাচ্ছি না কেন কিছু? শুধু একজনই রেসপন্স করলে চলবে? সবাইকে রেসপন্স করতে হবে তো? বুঝতে অসুবিধা হচ্ছে কোথায়, শুনতে পাচ্ছেন না, সেগুলো বলতে হবে তো। ড্রয়িং ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ দ্য বাস্তু বিচার। তাই সেটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, পারমিতা দেবী আপনিই বলুন। আমি হলে এটা ওই ভেতর দিকটাতেই দেবো, দরজা দিয়ে ঢুকেই দেবো না। কারণ একটা গেট দিয়ে ঢুকলে বাইরের লোক ঢুকছে, সেখানেই আরেকটা দরজা, একটু মনে হয় যেন অসুবিধা হবে। সেই জন্য আমি নিজেও দিয়েছি, সেই জন্য ভেতর দিকটাতেই। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বললেন ঠিক আছে, অসুবিধা নেই। আপনার যে যে ভাবনাটা, আবার এদিকটাতেও দেওয়া যেতে পারে, কারণ ঠাকুর সবসময় বসানো হয় হয় পূর্ব দিকে মুখ করে, আর না হলে দক্ষিণ দিকে মুখ করে। হুম, সেই হিসেবে মানে এ পাশটাতেও দেয়া যেতে পারে, আচ্ছা পূর্ব ধরুন দিকে আমি মুখ করে যদি যদি ঠাকুর থাকে।
যদি গেটটা এইখানটা দিই, কারণ ঠাকুর ঘরের বেড খুব বেশি বড় হয় না, 3 ফুট হয় না, ম্যাক্সিমাম 2.5 ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ আমি ধরুন গেটটা যদি এখানে দিই, অর্থাৎ গেট থেকে ঢুকে আহ, একটু এগিয়ে গিয়ে। 2, 3, 4 4 ফুট ছেড়ে আমি ঠাকুর ঘরের গেটটা দিলাম, ঠাকুর ঘরটা তো হ্যাঁ আছে তাহলে তো কোনো প্রবলেমই নেই। একদম গেটের সামনেটা দিলাম না, গেট থেকে ঢুকে খানিকটা ঢুকেই ডান দিকে। এবার এই দিকটা আমি দিলাম কেন? ধরুন ঠাকুর, এখানে ঠাকুর আছে, এই এই পজিশনে আমার ঠাকুর আছে, এই কর্নারে আমার ঠাকুর রয়েছে, আমি এইখানে গেটটা দিলাম কারণ আমি এইখানেও দিতে পারতাম। কারণ হচ্ছে যেটা ক্লাসে বলা হয়েছিল, কারণ এই বাড়ি থেকে বেরোতে এবং ঢুকতে প্রত্যেক মুহূর্তেই যাতে আমাদের চোখটা একবার ঠাকুরের দিকে গিয়ে পড়ে, আমরা টুক করে বেরোনোর সময় দেখে বেরিয়ে গেলাম। ঠিক, বুঝতে পেরেছি। এটাই কারণ, কারণটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ নয়, গেটটা এদিকেও দেওয়া যাবে, অসুবিধা নেই। বেশ, তো ঠাকুর ঘরের গেটটা আমাদের যদি এখানে থাকে অসুবিধা নেই, ঠাকুর আমাদের এখানে থাকলো, আমরা এইখান থেকেই ঠাকুর ঘরে এন্ট্রান্স করলাম। তো আর কি বাকি আছে? আমরা এখনো সিঁড়ি দিইনি ছাদে ওঠা। সিঁড়িটা সিঁড়ি আচ্ছা, এবার সিঁড়িটা দেবো কোথায়? সিঁড়িটা কোথায় দেবো এবার বলুন? সিঁড়ি দেওয়ার জায়গা আছে? ছাদে ওঠা সিঁড়ি দেওয়ার জায়গাই নেই। আমি অ্যাকচুয়ালি ইএসসি জোনটাতে দিয়েছিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি ওটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে না তো, হুম। ওই যে এই হিসেবে ওই জায়গাটায় দিয়েছিলাম। এবার অন্যদিকেও দেওয়া যেতে পারে। অন্য তাহলে কোথায় কোথায় দেওয়া যেতে পারে, এবং সেখানে সেখানে দেওয়ার অপশন কি রয়েছে এই মুহূর্তে এই ড্রয়িং এর মধ্যে? যদি থেকে থাকে তাহলে সেটা কোথায়? কারণ সিঁড়ির মাপ আছে 8 ফুট বাই 9 ফুট। না, অতটা জায়গা তো এদিকে নেই। হুম। নর্থের দিকে একমাত্র খানিকটা হতে পারে। হুম। নর্থের দিকে একমাত্র দেওয়া যেতে পারে। এ পাশটায় দেওয়া যাবে না, মানে আমি ওয়েস্ট ভাবছিলাম। এক ফালি জায়গা আছে বেডরুমের ওপাশে। হুম। ওটা কি 8 ফুট বাই 9 ফুট আসবে? আসবে না বোধহয়। বেডরুমের পাশে একটা জায়গা আছে। গুনে দেখলেই বুঝে যাব। 8 ফুট বাই 9 ফুট, 9 ফুটটা পাবো কিন্তু 8 ফুটটা পাবো না। 8 ফুটটা পেতে গেলে আমাদেরকে বাথরুমটা একটু সাউথের দিকে নিয়ে আসতে হবে। আচ্ছা, নর্থের দিকে সিঁড়ি দিলে কি অসুবিধা? নর্থের দিকে সিঁড়ি কি দেওয়া যায়? ফিনান্সের কোনো প্রবলেম হতে পারে কি নর্থের সিঁড়ি দিলে? উম, দেখুন, নর্থের দিকটা একটা কাজের জায়গা, তো কাজের সুযোগগুলো নিয়ে আসে, তাই যতটা সম্ভব কাজের সুযোগ যদি কম হয় তাহলে সেটার তো এফেক্টটা ফিনান্সে গিয়ে অবশ্যই পড়বে। ঠিক, তাহলে নর্থে না দেওয়াটাই বোধহয় বাঞ্ছনীয়। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা যদি বেডরুমটা আর একটু সাউথ ওয়েস্টের দিকে যদি চেপে নর্থ ওয়েস্টে দিতে পারি স্টেয়ারটা, তাহলে কি চলতে পারে?
বেশ, ঠিক আছে। এত নর্থ ওয়েস্টও তো মানে ফিনান্সিয়াল একটা ইয়ের দিকের জায়গা, প্রবলেম কি ওইদিকে দিলে হবে? ব্যাংকিং সাপোর্টের জায়গাটা নষ্ট করবে, তাই তো? একদম সেটাই আমি ভাবছিলাম, ওই সব ভেবেই আমি ইএসসি তে ঢুকিয়ে দিয়েছিলাম ওটাকে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা সাউথ ওয়েস্টে সিঁড়ি দিতেই পারি, কি অসুবিধা আছে? সাউথ ওয়েস্ট, সাউথ আমি যদি ওয়েস্ট বাথরুমটা একটু সাউথের দিকে চেপে দিলাম, চেপে দিয়ে যদি সাউথ ওয়েস্টে সিঁড়ি দিতে হতেই পারে বোধহয়, বোধহয় সমস্যা হবে না কিছু, সিঁড়ি সাউথ তো একটা ওয়েস্টে জাস্ট। যায়। সাউথ ওয়েস্টে, সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টে হচ্ছে আমাদের পুরুষের দেহের কোন অংশটা থাকে সাউথ ওয়েস্টে? সাউথ ওয়েস্টে পায়ের দিকটা। পায়ের দিকটা, অর্থাৎ তাহলে গোটা দেহের ভর আছে সাউথ ওয়েস্টের উপরে। হ্যাঁ, চাহু। তাহলে আমরা সেখানে একটু ভার চাপাতেই পারি, কারণ সেটা ভার চাপানোরই জায়গা। ঠিক আছে। সাউথ ওয়েস্টে ভর দিলে কি প্রবলেম হবে? কি প্রবলেম হতে পারে? আমরা একাধারে জানি সাউথ ওয়েস্ট একটা পুরুষের জায়গা, সেইখানের সাথে ছেড়ছাড় খুব একটা করতে নেই। খুব মানে জায়গাটাকে সবাই খুব ভয় করে চলে, রাহুর জায়গা হুম বলা হুম। হয় ওটাকে। তাই ওই জায়গাটার সাথে কিছু করবো না বাবা, ওই জায়গাটা আমার পাবে। কিন্তু সাউথ ওয়েস্টে ভারী আমি জিনিস করা যায়। শুধু যেটা আমরা সাউথ ওয়েস্টে করবো সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব একটা নোংরা হয়ে যেন না থাকে। সেটা আমরা কোনো আচ্ছা, ফার্নিচারও রাখতে পারি সাউথ ওয়েস্টে, কিন্তু সেটা যেন নোংরা হয়ে যেন না থাকে জায়গাটা, সেটা আমাদের বুঝতে পেরেছি। তাই সাউথ ওয়েস্টে আমরা সিঁড়ি করতেই পারি, অসুবিধা কিছু হয় না। কারণ বাস্তুর মধ্যে সব থেকে ভারী যদি কিছু হয় সেটা হলো সিঁড়ি, আর আমাদের দেহের মধ্যে সব থেকে ভার যদি কোথাও গিয়ে পড়ে সেটা হলো পায়ে, তাই তো? হ্যাঁ, তাহলে কি মানে ওই জায়গাটাতেই সিঁড়ি করাটা বাঞ্ছনীয় নাকি? হ্যাঁ, সিঁড়ি এখানে করা যাবে, অসুবিধা নেই। সিঁড়ি তো অনেক জায়গাতেই করা যায়, আপনি এসিতে শুরু করেছেন সেখানে সিঁড়ি করা যায়, ওয়েস্টে করা যায়, নর্থ ওয়েস্টে করা যায়, অসুবিধা হয় না। নর্থ ওয়েস্ট আচ্ছা, হচ্ছে একটা নিউট্রাল জায়গা, ওখানে যেটাই করবেন মোটামুটি চলে যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ নর্থ ওয়েস্টে করাই যায়। হুম। তো ঠিক আছে, আমরা এখানে সাউথ ওয়েস্টে সিঁড়িটা করলাম। সিঁড়ির মাপটা আছে 8 ফুট বাই 9 ফুট, অর্থাৎ 8, 9, 6, 7, 20। তো আমরা সাউথ ওয়েস্টে সিঁড়িটা করলাম, এবং সেইটার সঙ্গে যে বেডরুমটা করেছি 5 3 8, এটার একটা সামঞ্জস্য করে দিলাম। এবার এর মধ্যে এখানে সিঁড়িটা আমি চটপট করে দিই। ঠিক আছে, তো সিঁড়িটা আমরা উঠবো কিভাবে, কোনটা দিয়ে ওঠা হবে দেখি? ওই, হ্যাঁ ওই প্রথম ওপেন জায়গাটা দিয়ে। হ্যাঁ, কারণ এটা দিয়েই আমাদের উঠতে হবে, এটা দিয়ে উঠে গেলে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা ব্যাপার হবে, সিঁড়ি দিয়ে উঠেই আমরা যে পাটা ফেলবো সেটা হবে বাথরুমের উপরে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে, উপরের যে ফ্লোরটা হবে সেই ফ্লোরের যে বাথরুম করার একটা জায়গা কিন্তু কোথাও না কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পেরেছি। ঠিক
ঠিক আছে? অর্থাৎ আমাদের এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে এই যে বেডরুমটা, এই বেডরুমটা যদি সাউথ ওয়েস্টের দিকে চলে আসে, সাউথ ওয়েস্টে আমরা জানি মাস্টার বেডরুম হয়, বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি থাকে বা এই বেডরুমে যে থাকে তার একটা বাড়ির মধ্যে তার একটা কথাবার্তা সবকিছুর একটা সমীহ ভাব থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা করতেই পারি যে বেডরুমটা আমরা এদিকে দিয়ে দিতে পারি। আমরা দু তিনটে কাজ করতে পারি, বেডরুমের দিকে চেপে দিতে পারি, সিঁড়ির দিকে চেপে দিতে পারি, অথবা এই যে বাথরুমটা আমরা নর্থ ওয়েস্টেও করতে পারি, কারণ বাথরুম নর্থ ওয়েস্টেও করা যায়। অথবা আমরা এর আগে যে একটা জায়গা আছে, একটা জায়গা আছে না, ডিপ্রেশন জোন, কি বলে সেটাকে ইংরেজিতে, WNW একটা জায়গা আছে না, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। হ্যাঁ, চাটা দিয়ে। তো আমরা সেখানটাও বাথরুমের একটা পজিশন করতেই পারি। তো এইভাবে মোটামুটি আমরা ড্রয়িংগুলো করব, প্রত্যেকটা ঘরের মাপ ঠিকঠাক ভাবে দেব, দিলে কি হবে প্রত্যেকটা জিনিস আমাদের যে মাপগুলো থাকবে তার সাথে মিলে যাবে, এবং শেষকালে আমরা একবার রিভাইজ করে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। আমাদের এই যে ড্রয়িংটা আমরা করেছি, এই ড্রয়িংয়ের মধ্যে একটা কিন্তু বিরাট জিনিস মিস হয়েছে, সেটা কি? সেটা হলো যে আমি এই যে 35 ফুট আর 25 ফুট মাপটা নিয়েছি, সেটা কি এই গোটা বাড়ির ভিতরের অংশ নাকি বাইরের অংশ? মানে এই যে 35 ফুট বাই আমি তো ভিতরের অংশ ধরেছি। একদম, যদি ভিতরের অংশ ধরেন তাহলে ড্রয়িং একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা বাইরের অংশ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়াল থেকে 6 ফুট ছেড়ে, এই 6 ইঞ্চি ছেড়ে আপনাকে বেডরুম, বাথরুম, রান্নাঘর, ঠাকুরঘর করতে হবে। যদি এটা আউটার মাপ হয়, অর্থাৎ সেক্ষেত্রে ইনসাইডের মাপটাও কমে যাবে। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে ইনসাইডের মাপ মানে বাড়ির ভেতরের মাপ অবশ্যই কমবে, তার সাথে সাথে যে স্পেসগুলো ফাঁকা পাওয়া যাচ্ছে এখন সেইগুলোও খুব, মানে প্রত্যেকটা দিকে 6 ইঞ্চি করে জায়গা মার খেয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার হলো, যখন আমরা ড্রয়িং করব, ফার্স্ট ড্রয়িংটা যখন করব সাদা পাতায়, তখন আমাদের বাড়ির দেওয়ালটাও কত ইঞ্চি আছে সেটাও মাপতে হবে। একটা বাড়ির, আগেকার দিনে বাড়ির দেওয়াল ছিল 25 ইঞ্চি, 30 ইঞ্চি পর্যন্ত দেওয়াল ছিল, কিন্তু এখন বেশিরভাগ বাড়ির ড্রয়িং এই কনস্ট্রাকশন হয় 10 ইঞ্চিতে, গ্রাউন্ড ফ্লোর 10 ইঞ্চিতেই হয়, এবং যত উপরে ওঠে সেটা আস্তে আস্তে কমতে 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 যায়। তো 10 ইঞ্চি যদি বাইরের মাপ, দেয়ালের মাপ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দেয়ালের মাপটাও দিতে হবে। অর্থাৎ যখন আমরা ড্রয়িং করব তখন ভেতরের মাপ যদি 35 হয়, আমরা তাহলে মাপ নিয়ে করব 35-এর সঙ্গে 10 ইঞ্চি যোগ করতে হবে, 35 ফুট 10 ইঞ্চি। কিন্তু আমরা ওটা নেব 12 ইঞ্চি, কারণ উভয় দিকে যদি প্লাস্টার হয়, 10 ইঞ্চি দেওয়ালের উভয় দিকে প্লাস্টার হলে ওটা 1 ইঞ্চি করে আরো বেড়ে গিয়ে 1 ফুটেই চলে যায়। 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তাই আমরা যদি 35 ভেতরের মাপ নিয়ে থাকি, যদি দেখি যে দেওয়াল আছে আমার 10 ইঞ্চি, তাহলে যখন ড্রয়িং করব তখন আমাদের মাপটা নিতে হবে 36, কারণ এই যে প্রত্যেকটা দেওয়াল রয়েছে, দেওয়ালের আগে একটা করে দেওয়াল পড়বে, তবেই একটা ড্রয়িং কমপ্লিট হয়। হ্যাঁ, আমি একটু যদি কমিয়ে দিই, এই যে দেওয়ালটা পড়লো, এই যে একটা লাইন পড়েছে, এটা আমি একটু বোল্ড করে দিই, 1 মিনিট। হ্যাঁ, এবার একটা ব্যাপার হচ্ছে যে 1 ফুট মাপটা নিতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, এই একটা গোটা ঘরের যে পরিমাপ রয়েছে এই পরিমাপ শুদ্ধ একটা দেয়াল ফেলতে হবে। ঠিক এইভাবে আমি একদম এই জায়গাটা আমি জুম করে দেখাই একটু, আমি একটু উপরে তুলে দেখাই। প্রথমে ছিল এটা যে মাপ নিয়েছি, দেখুন 25, এখানে লেখা আছে 25, ঠিক তেমনি এইদিকে এটা গেছে 35। তো সেক্ষেত্রে যেটা হবে, এই যে 10 ইঞ্চি, অর্থাৎ যে প্লাস্টার উভয় দিকে প্লাস্টারের জন্য 1 ফুট হয়েছে, সেই মাপটা আমাদের নিতে গেলে একটা বক্স নিতে হবে লম্বা, যেটা 1 ফুট
1 ফুট মাপের আসবে, ঠিক একটা বক্স যেন চাপা পড়ে যায়। অর্থাৎ আমাদের তো একটা ঘর 1 ফুটের মাপ, 1 ফুট বাই 1 ফুট। তাই যেহেতু দেওয়াল আমাদের অর্থাৎ বাউন্ডারি দেওয়াল 1 ফুট হয়ে গেল, কনস্ট্রাকশনের ওয়াল চারিদিকে 1 ফুট করে হয়ে 12 ইঞ্চি করে হয়ে গেল, তো সেক্ষেত্রে আমাদের দেওয়ালটা এরকমই দিতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বিষয়টা, নাকি আরেকবার বলবো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক তেমনই এটা সব দিকেই পড়বে, কারণ যেহেতু দেয়াল সব দিকেই আছে, তাহলে বুঝতেই পারছেন যে জায়গাটা কতটা পরিমাণে কমে যাবে ভিতরের পজিশনটা। ঠিক যদি এটা 6 ইঞ্চি হয়, অর্থাৎ দেওয়াল যদি 5 ইঞ্চি থাকে, তাহলে তখন আমরা কি করব? আমি জানি, বুঝতে পারছি। তখন এটা যে আমরা 1 ফুট নিয়েছিলাম, এই যে লাইনটা মোটা লাইনটা 1 ফুট নিয়েছিলাম, এটা আমরা একদম এর হাফ নেব, মানে একটা চৌকো বক্স, অর্থাৎ এই যে একটা চৌকো বক্স, এই চৌকো বক্সটার হাফ মানে এখান থেকে নেব, অর্থাৎ যে মোটা লাইনটা নেব সেটা এই পর্যন্ত কভার করবে। ব্যাস, এই হলো আমার 6 ইঞ্চি, 6 ইঞ্চির দেওয়াল। চারিদিকে এই একই রকম 6 ইঞ্চির দেওয়াল একটা করে পড়ে যাবে। এদিকে যেমন পড়েছে ঠিক এটা এদিকে পড়ে যাবে, ঠিক সেটা এদিকে পড়ে যাবে, ঠিক সেটা তেমনই এদিকে চলে যাবে। বেশ, এই হলো আমার বাড়ির দেওয়াল। এবার আমরা এর ভেতরে বাকি ড্রয়িং যেগুলো আছে সেগুলো করব, এবং সেইগুলো যে করব সেইগুলোরও প্রত্যেকটার, অর্থাৎ যে ঘরের যে পার্টিশন থাকবে, সেই পার্টিশন দেওয়ালগুলোরও মাপ থাকবে। সেটাও হতে পারে ঘরের পার্টিশন দেওয়াল হতে পারে, অর্থাৎ এই যে ঘর আর স্টেয়ার এই দুটোর মাঝখানে যে দেওয়ালটা, এই দেওয়ালটা হয়তো 5 ইঞ্চি আছে, ঘরের দেওয়াল সাধারণত 5 ইঞ্চি থাকে, তো সেটা 5 ইঞ্চি মানে ওই একই, দুদিকে প্লাস্টার হলে 6 ইঞ্চি, অর্থাৎ এই দেওয়ালের মাপটা আপনাকে দিতে হবে 6 ইঞ্চি, অর্থাৎ দুটো যে গোটা একটা 1 ফুট বা 1 ফুট ঘরের হাফ। ড্রয়িং করার সময় আমাদের এইগুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকটা দেওয়ালের, বাথরুমের দেওয়ালের, ঠাকুর ঘরের দেওয়ালের, আর কিচেন তো ওপেন কিচেন থাকছে তাই অসুবিধা নেই, বেডরুমের দেওয়ালেরও করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, মাপের ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে। একদম। আচ্ছা, আর বাকিদের কোনো প্রশ্নই তো পাচ্ছি না, ড্রয়িং সম্পর্কে কোনো প্রশ্নই নেই বাকিদের, কি কারণ? আমি কি বোঝাতে পারছি না? না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর বাকিরা? হ্যাঁ স্যার, খুব ভালো বোঝা গেছে স্যার। রতনবাবু, হ্যাঁ স্যার। গোটা ক্লাসেই একটা মাত্র কথা পেলাম, এর আগে আমি তো আরো অনেক কথাই জিজ্ঞাসা করেছি। স্যার অ্যাকচুয়ালি তো আমি প্রায় কোনো ক্লাসই করিনি, যার জন্য প্রশ্ন করছি না আর উত্তর দিচ্ছি না। আপনি তো প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, আমি ড্রয়িং খুব ভালোভাবে বুঝেছি স্যার। তাহলে তো প্রত্যেকটা উত্তর সর্বাগ্রে আপনারই দেওয়া উচিত ছিল। হ্যাঁ স্যার। তাহলে যেখানে বুঝতে পারবেন না অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম, কারণ স্যার ওই ড্রয়িং। একটা জিনিস, ওই রান্নাঘর যে স্ল্যাব করেছেন এটা সবুজ হবে না লাল হলুদ হতে পারে? আচ্ছা, এই রান্নাঘরের স্ল্যাব বিষয়ে এখনো কি ক্লাস হয়নি? না না, হয়তো ওই হয়েছে স্যার। ইয়ে অনুযায়ী, তত্ত্ব অনুযায়ী হয়েছে এটা। এই তো। ওই কর্নারটায় গ্রিন, মানে বায়ুতত্ত্ব এইগুলো সব হয়েছে। হ্যাঁ,
বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব পরস্পর একসাথে থাকলে কি হয়? ভীষণ সমস্যা হবে, সাংঘাতিক। আচ্ছা, বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব যদি ফিনান্স, পাশাপাশি থাকে তাহলে তো অগ্নির জ্বলতে সুবিধা হয়। আরো বেশি জ্বলবে। হ্যাঁ, তাহলে যদি অগ্নিতে অগ্নি বেশি করে জ্বলে তাতে তো ফাইন্যান্সিয়াল কি হয়? অগ্নি মানে তত্ত্বের জায়গায় অগ্নি জ্বললে কোনো ইয়ে নেই, বায়ুতত্ত্বের জায়গায় অগ্নিটা আচ্ছা, আমার বায়ুতত্ত্বের ঠিক জায়গায় না যদি বোধ হয়। অগ্নিতত্ত্বের জায়গায় যদি বায়ুতত্ত্ব থাকে তাহলে সেই অগ্নিতত্ত্ব আরো বৃদ্ধি পায়। অর্থাৎ এসিতে, অর্থাৎ আচ্ছা, যে অগ্নিতত্ত্ব অর্থাৎ মানি অর্থাৎ ফাইন্যান্স যাই বলুন না কেন সেটা আরো একটা ভালো জায়গায় থাকে। তাই বলা হয় যে ওভেনের যে জায়গাটা অর্থাৎ আচ্ছা, আচ্ছা, ওভেনটুকুর যে নিচেটা সেটুকু অন্তত গ্রিন করে নিলে খুব ভালো হয়। বুঝতে পেরেছি। এটাই হচ্ছে কারণ, এছাড়া আর কিছু না। মানে আমি এই প্রসঙ্গে একটা অন্য কথা বলছি। আমার রান্নাঘরের স্ল্যাবটা ধরুন মানে যে গ্রানাইটটা গ্রিনিশ, সেটা হলেও তো হবে। হ্যাঁ, হবে, অসুবিধা নেই। হ্যাঁ, গ্রানাইট একটা পাওয়া যায় ডিপ গ্রিন একদম, ওটা আপাত দৃষ্টিতে চোখে দেখলে হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, কিন্তু ডার্ক গ্রিন, ব্ল্যাকিশ লাগছে কিন্তু ব্ল্যাক নয়, গ্রিন ওটা। হুম, হ্যাঁ, হবে, অসুবিধা নেই। ওটা ওটা হবে তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হবে। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত বুঝতে কার কি অসুবিধা? এমনিতে কেউ কোনো উত্তর করছেই না, কি আর জিজ্ঞাসা করবো? আগামী ক্লাসের জন্য কি আমি আর একটা বাড়ির কাজ দেব? হ্যাঁ, দিন। কারণ কাজ না করলে না কিচ্ছু ক্লিয়ার হবে না। ওই কানে শুনলাম, আপনি বললেন, আমিও হ্যাঁ বললাম, কিন্তু কিছুই হয়তো বুঝিনি আসলে। কাজটা করতে গেলে যে বিপদে পড়বো তখন বুঝবো। আচ্ছা, আজকেও কিছু বুঝতে পারলেন না? না, 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 এখন শুনে মনে হচ্ছে সব বুঝে গেছি, কিন্তু আহ, অ্যাকচুয়ালি যখন কাজটা করব তখন আচ্ছা, দেখবো অর্ধেক জিনিস বুঝিনি। একদম তখন একদম। আবার ভেবে করতে হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। তাহলেই প্রশ্নগুলো আসবে এবং আমি চাইবো এটা সবাই করুক, যারা এবং যারা ওই জন্যই চাইছি যে বেশি করে কাজ দিলে আমার মানে কাজটা করে মানে স্যাটিসফ্যাকশন আসে, যে ঠিক হলো না হলো না। এই যে আমার কাজগুলো কি কি ভুল ছিল, এই যে ব্যাখ্যাটা আমি বুঝে গেলাম যে মাপগুলো ঠিকঠাক হয়নি, কেন হয়নি, হুম, আমি ক্লিয়ার হলো। আমার এইটা তো হতো না যদি কাজটা না করতাম। হুম, হুম, একদম। আমি চাই সবাই এইরকম প্রচেষ্টা করুক এবং গ্রুপের মধ্যে দিক, ড্রয়িং করে দিক, এবং নেক্সট ক্লাসে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস তো আমাদের অনেক ড্রয়িং এর বাকি আছে, আস্তে 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 শিখবো, কিন্তু একটা স্টেপ না সবার কাছে পরিষ্কার হলে তাই নেক্সট স্টেপে যাওয়াটা একটু সমস্যা হয়। তো আমি আবারও স্যার স্যার ভালো হয় একটা ওই গ্রাফ পেপারের স্ক্রিনশট যদি গ্রুপে দিয়ে দেন তাহলে সেটার উপর আমরা বানাতাম। বেশ, ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি এই গ্রাফ পেপারটা স্ক্রিনশটই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সেটা হলে খুব থ্যাংক ইউ ভালো স্যার। হয়। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যেহেতু আমাদের সপ্তাহে একটা ক্লাস, তাই হয়তো আপনাদের অনেক সমস্যা সপ্তাহের অন্যান্য দিনের মধ্যে হতে পারে। আপনারা গ্রুপে নিঃসন্দেহে মেসেজ করবেন, জানতে চাইবেন, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি এটাই দিয়ে দিচ্ছি গ্রুপে, উইথ মেজারমেন্ট দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, বেশ, গ্রুপে আমি দিয়ে দিয়েছি।
তাহলে আজকের ক্লাস স্যার হ্যাঁ, এটা কি স্যার এটা কি ঘর সমেত সবগুলো এলো, মানে যেগুলো আপনি বানিয়েছেন? গেল না? হ্যাঁ, এই তো সবই তো গেল, দিয়েছি হ্যাঁ গোটা আমি পেজটাই। বলছিলাম একটা প্লেন একটা স্যার গ্রাফ পেপার ব্ল্যাঙ্ক হলে তার দিন, উপর তাহলে একটা হ্যাঁ কাজটা ব্ল্যাঙ্ক করতে ব্ল্যাঙ্ক সুবিধা হবে। ব্ল্যাঙ্ক দিলে আমরা নিজেদের মতো বানাতাম, একটা মাপ দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে। মাপটা একটু স্যার বড় দেখে দেবেন। মাপটা বড় দেখে দেবো? কত বড় দেবো? 80/100? না স্যার অত দিলে আর কত কি হুম, বানাবো। ঠিক আছে। আরো গুলিয়ে ফেলবো। হ্যাঁ খুব বড় না, হয়তো আচ্ছা, 30-35 এরকম স্যার। আমি একদম ফিগারে দিলাম 50/40। কেমন? হ্যাঁ ঠিক আছে। দিয়ে দিয়েছি। এটার ওকে মানে কপি পেস্ট করে আমরা কাজ করতে পারবো এবার। হুম হুম। যাদের কাছে ইনস্ট্রুমেন্ট আছে, ল্যাপটপ বা কম্পিউটার, তারা খুব সহজেই করতে পারবেন। না যাদের যে নেই, তারা এটাকে প্রিন্ট আউট বার করে নেবেন ওখান থেকে। প্রিন্ট আউট বার করে এটার মধ্যে ড্রয়িং করবেন, করে ছবি তুলে গ্রুপে পেস্ট করে দেবেন। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই পর্যন্তই রাখি। হোমওয়ার্কটা কি রইলো স্যার? হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে ওকে, গ্রুপে দিয়ে দেওয়া থ্যাংক হবে, ইউ, যেমন দেওয়া হয়েছিল এইভাবেই দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। স্বাগতম। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হুম। ভাই, স্টপ শেয়ারিং করলাম, এইটা কোথায় করবো রে? সে রেকর্ডিং বন্ধ করে আমি কখন থেকে বলছি। আরে ওটা নয়। বলে বন্ধ করে দিয়েছি।